বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন। আধিপত্য বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ সহ কয়েকটি দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট বা বৈশ্বিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি সম্ভবত সামরিক স্থাপনা নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। বাংলাদেশ ছাড়াও সম্ভাব্য সামরিক স্থাপনা নির্মাণের তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন এবং পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান। চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন এ প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা চীন অব্যাহত রেখেছে। তারা বলছে, বেইজিং তার উদ্দেশ্য যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তাইওয়ানকে মূল ভূখণ্ড থেকে আলাদা করা এবং তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে আবার একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয়টি অব্যাহত রেখেছে। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবেলা করার জন্য তার বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সংস্থাটি আরও বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতার জন্য চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে মার্কিন সামরিক জোটের জনপ্রিয়তা হ্রাস ও রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও তার মনোযোগ থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবছর বেইজিং ওয়াশিংটনের নীতির পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সম্ভবত এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপকে প্রতিরোধ, পরাজিত এবং প্রতিশোধ নিতে পারে। চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন। এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব দেশ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের উপর চাপ বাড়াতে পারে। সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে তারা বৈশ্বিক নেতা হিসেবে নিজেদের উপস্থাপনেরও চেষ্টা করবে। এরই ধারাবাহিকতায় গত বছর তানজানিয়ায় একটি অত্যন্ত সুপরিকল্পিত মহড়া পরিচালনা করেন পিএলএ, যা আফ্রিকায় চীনের সর্ববৃহৎ সামরিক মহড়া। এই মহড়ায় সমুদ্র ও আকাশপথে 1000-এর বেশি সেনা মোতায়েনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের শক্তিমত্তা জানান দেয় এই বাহিনী। এরপর গত 5 এপ্রিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও চীনের পিএলএর একটি প্রতিনিধি দল কম্বোডিয়ার রিম নৌঘাটিতে যৌথ লজিস্টিক এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, কেন্দ্রটি সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ প্রতিরোধ, মানবিক সহায়তা ও প্রশিক্ষণের মতো ক্ষেত্রেও যৌথ অভিযান কার্যক্রমকে সহযোগিতা করবে। চীনের এ ধরনের কার্যক্রম কেমন হতে পারে এ নিয়েও প্রতিবেদনে ধারণা দেওয়া হয়। মার্কিন প্রতিবেদনে বলছে, একটি মিশ্র ব্যবস্থায় চীন এসব কার্যক্রম চালায়। এতে সামরিক বাহিনী ও ঘাঁটি রাখা হয়। এছাড়া যেসব দেশে এসব কার্যক্রম চালানো হয় সেসব দেশের বাহিনীও যুক্ত হয়, সুবিধা পায় এবং এর বাইরে বাণিজ্যিক অবকাঠামোও থাকে এতে। গত বছর তানজানিয়ায় এমনটাই করেছে চীন।